त्रिपुरा प्रदेश कांग्रेस आदिवासी कमिटी निबुखाक्ति कक्थुमनाय रकनि पांडा ख्लाइजाखा आगरतला कांग्रेस भवनाव त्रिपुरा बर्तमान जेभाবে ইলিগাল মাইগ্রেন্টকে নিয়ে আন্দোলন করছে এই সম্পর্কে ত্রিপুরা সুপ্রিমোর কাছে আমরা ক্লিয়ারিফিকেশন চেয়েছি। একটা চিঠি দিই, চিঠিটা আপনারা পেয়েছেন যে ইলিগাল মাইগ্রেন্ট বলে যে আন্দোলনটা চলছে এটার কাট অফ মার্কস আর কাট অফ ডেট কোনটা, কোন ডেটটাকে নিয়ে তোমরা আন্দোলন করছো, এটাকে ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা মহারাজ প্রদীপ কিশোর বর্মনের কাছে একটা চিঠি দিয়েছি, মেইলও করেছি। মেইল পাওয়ার সাথে সাথে উনি 5:38 আমাকে ফোন করে বলল যে আমরা 1971 সালে 25 মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি। তো আমি জিজ্ঞেস করলাম এখন যে আপনারা হয়েছে করছেন ওই এমন কোনো তো ঘটনা নেই, আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি, সুপ্রিম কোর্টে এখনো কেস। আমি বললাম সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন 2014 সালে 31 ডিসেম্বর সিএ একটা লাগু করে দিল ভারত সরকার। তা আপনারা এখন এইটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবেন না কোনটাকে ইলিগাল মাইগ্রেন্ট না? আমরা কেস করেছি, কেস করলে তো হবে না। তো এইটা নিয়ে আমার সাথে কথা হয়েছে, আমি ক্লিয়ারিফিকেশন করেছি। তো ত্রিপুরা নামক যে দলটা আছে এই দলের প্রথম দাবি হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। তারপরে বললো নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজই করবে না। কিন্তু যশবন্ত প্যালেস, এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল। এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজ বীর বিক্রমের নামে একটা কি বলে লাইব্রেরি মিউজিয়াম হবে, এটা একটা করে গেছে। কিন্তু হঠাৎ করে ট্রাস্ট হোটেলের সাথে কথা বলে ওইটাকে মিউজিয়াম করা হবে, এখানে ট্রাস্ট হোটেল করা হবে। এটা নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল, নো কম্প্রোমাইজ বললো, কিন্তু কম্প্রোমাইজ করে দিল। এখানে 200 জন চাকরি হবে, তারপরে 200 সাল টাকা পাবে এডিসিকে। তো এইটা আমি জানতে চাই যে এইভাবে চুক্তি না হলে কি এডিসিকে টাকা দেবে না? বিভিন্ন হোটেল বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করেই কি আমাকে এডিসিকে টাকা পেতে হবে? আমাদের প্রশ্ন। আর তারপরে আবার বললো কুছ না কুছ দিল্লি জানা পড়েগা। রোমান স্ক্রিপ্ট নিয়ে কত হইচই করলো, রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রপতি করলো, কিন্তু এখানেও হইচই করার সাথে সাথে নো কম্প্রোমাইজ জায়গায় কম্প্রোমাইজ করে দিল। তো আমরা জানতে চাই এইটা আর কতদিন এই খেলা হবে। এখানকার আদিবাসী, সাধারণ আদিবাসী যারা আছেন তাদেরকে এইভাবে লেলিয়ে দিয়ে এইভাবে বিভ্রান্ত করে আদিবাসীদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং ক্লিয়ারিফিকেশন চাইছি যে কোনটাকে নিয়ে আপনারা আন্দোলন করতে চান, কোন ডেট অফ মার্চ ডেট অফ ইয়ার এটাকে নিয়ে আন্দোলন করতে চাইছি। এটা নিয়ে আমরা আজকে এখানে একটা কথা বলতে হয়, আদানি গ্রুপটাকে 7টা পাওয়ার প্ল্যান্ট করেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এটার মধ্যে গত 13 তারিখ জুনে আসামের বড়োল্যান্ডে ডিমাসাও ডিস্ট্রিক্টে 9000 বিঘা জমি তারা দখল করতে চেয়েছিল। কার নেতৃত্বে? জীবন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, বিজেপির এক নেতা জীবন্ত বিশ্ব শর্মা, ওনার নেতৃত্বে। এখানে বড়োরা যেভাবে এটাকে প্রতিবাদ করেছে, বোলডোজার দিয়ে বাড়িঘর ভেঙেছে, এখানে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এটাকে প্রতিবাদ করার পরে জীবন্ত বিশ্ব শর্মা এখান থেকে ধরে পালিয়েছে। তো এইভাবে ঝাড়খণ্ডে 3 বছর আগে করেছিল, এটাও এখন পর্যন্ত তারা 8,000 চাকরি দেওয়ার কথা, কিন্তু এই চাকরি এখনো হয়নি। কাজে যশবন্ত পেলে এইটা রাজ আমলের একটা কি বলে স্মৃতি, এটাকে ধ্বংস করার জন্য বিজেপি চাইছে। এটাকে আমরা প্রতিবাদ করি। আমরা এর জন্য মহারাজের কাছে ক্লিয়ারিফিকেশন চাই, কোনটাকে নিয়ে আপনি কম্প্রোমাইজ করতে চাইছেন, কোনটাকে নিয়ে যেখানে কম্প্রোমাইজ করবো না অথচ কম্প্রোমাইজ করবেন, এই সব ব্যাপার নিয়ে আমরা ত্রিপুরার কাছে কি বলে ক্লিয়ারিফিকেশন চাইছি এবং রাজ্যের আদিবাসীর জন্য
গোষ্ঠীর সামনে আমরা আবেদন জানাচ্ছি, রাজ্যের কংগ্রেস এবং কেন্দ্রের কংগ্রেস ছাড়া এখানকার আদিবাসীদের বাঁচার কোনো উপায় নেই। কারণ এই কংগ্রেসের মাধ্যমে এখানে সোশ্যাল প্রফেশন হয়েছে, এই কংগ্রেসের মাধ্যমে এখানে 3টা রিজার্ভশিপ হয়েছে। কাজে আমাদের আবেদন থাকবে আদিবাসীর কাছে সুষ্ঠুভাবে চিন্তা করে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করার জন্য এবং এই কংগ্রেসের সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। যশবন্ত প্যালেস নিয়ে আপনারা কি কোনো ধরনের আন্দোলন করবেন? এতদিন পর আপনারা বললেন এই ব্যাপারে। যশবন্ত প্যালেসটা নিয়ে আমাদের আন্দোলনটা আমরা চিঠি দিয়েছি, চিঠি দেব, আবার দরকার হলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবার একটা চিঠি দেব। আমাদের আন্দোলন এইটার মাধ্যমেই হয়। হাজার হাজার লোক নিয়ে আন্দোলন করতে হবে এমন তো কথা না, আমরা মেমোরিয়ালের মাধ্যমে আমরা আন্দোলন করতে চাই। এবং এই বরফটাকেও আমরা আজকেই CBSE এবং ICSE কাছে আমরা পাঠাচ্ছি, একটা ইমেল করবো আর একটা স্পিড পোস্টের মাধ্যমে আমরা পাঠাচ্ছি। আর বাংলাদেশি হটাও নিয়ে আপনাদের স্ট্যান্ড কী হবে? বাংলাদেশ হটাও নিয়ে আমরা তো চিঠি দিয়েছি, আমরা তো CA-র বিরুদ্ধে আমরা চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি। কি হটাবে না এটা বড় কথা না, আমরা আইন নিয়ে এখানে কি আইন হয়েছে এই আইনের বিরুদ্ধে এবং 1971 সালে যে রাজীব এবং মুজিবের চুক্তি হয়েছে, ইন্দিরা এবং মুজিবের চুক্তি হয়েছে,